আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, গত ভিডিওতে আপনাদের একটা কমেন্ট ছিল যে সুইং ফ্লোর থেকে কিভাবে আনকাট থ্রেড অ্যান্ড ব্রোকেন স্টিচ কমানো যায় বা রয়েসটা কমানো যায়, সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য বা কিছু আহ, জানার ইচ্ছা ছিল আপনাদের। তো ইনশাল্লাহ চলে আসলাম আপনাদের চাহিদা অনুযায়ী। তো ভিডিওটা না টেনে ইনশাল্লাহ প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুনবেন। আমি মনে হয় আপনাদের কিছু শেখাতে পারবো এটা দিয়ে, যদি যদি ফুল ভিডিওটা দেখেন। তো আমি শুরু করলাম। প্রথমে যখন অনেক ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিগুলো সুতা রিমুভের জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে প্রসেসের সুতা প্রসেসে ট্রিমিং করা। যে অপারেটর কাজ করবে সে তার নিজের প্রসেসের সুতা সে নিজেই কেটে দিবে। এখন একটা কথা আছে, নিজের সুতা নিজে কাটি উৎপাদনের ভূমিকা রাখি। অনেক ফ্যাক্টরি আছে যেগুলো বাংলা ফ্যাক্টরি, দেখা যায় যে প্রসেসের সুতাগুলো আউটপুটে কাটে। সেক্ষেত্রে আউটপুটে যে হেল্পারগুলো থাকে সেই হেল্পারগুলোতে প্রসেস ভাগ করে দিতে হবে, যে তুমি বটমের সুতা কাটবে, তুমি সাইডের সুতা কাটবে, তুমি স্লিভের সুতা কাটবে, তুমি নেক এরিয়াতে সুতা কাটবে। ইভেন যার যার সুতার আলাদা যে গার্মেন্টসগুলো আছে, যার যার কাটিং করা গার্মেন্টসগুলো কোয়ালিটি টেবিলে আলাদা দিবে। তাহলে আলাদা দিলে কি হবে, ওর প্রসেসে কোনো সুতা আছে কিনা সে ইজিলি ধরা যাবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওদের সাথে প্রথমে যখন কোনো স্টাইল আউটপুট হয় ওই স্টাইল কীভাবে সুতা কাটতে হবে সেই সুতা কাটাটা ওই হেল্পারের সাথে কাউন্সেলিং করতে হবে। হেল্পারকে বা অপারেটরকে বোঝাতে হবে যে এই প্রসেসে এরকমভাবে সুতা কাটতে হবে। 2 মিলির ওভার রয়েস একটা মানে 2 মিলির কম হলে রয়েস কাটার প্রয়োজন নেই, 2 মিলির ওভার হলে রয়েস কেটে দিতে হবে। কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে রয়েস কাটতে হবে, যেন রয়েস কাটতে যায় যেন বডি না কাটে বা স্টিচ ব্রোকেন যেন না হয়। সেই জন্য হেল্পারের সাথে প্রতি ঘন্টায় অন্তত পক্ষে সুতা কিংবা ব্রোকেন বা অল্টার নিয়ে তাদের সাথে কথা বলতে হবে, কাউন্সেলিং করতে হবে, ওদের বারবার বোঝাতে হবে। যখন ওদেরকে বারবার বোঝানো হবে, কাউন্সেলিং করা হবে, তাহলে তবে ওই লাইনের সুতার পরিমাণটা কমে যাবে। আবার যে প্রসেস থেকে রয়েস বেশি হচ্ছে বা চুরি হ্যাম বা হ্যামের লাস্টের যে পয়েন্ট সেই পয়েন্টে রয়েস হলে অপারেটরকে বলে দিতে হবে যে তুমি লাস্টের এই পয়েন্টটা রয়েস বেরোচ্ছে, যেহেতু লাস্টের যে পয়েন্ট ওই পয়েন্টে রয়েস বেরোলে এটা অপারেটর হ্যামের অপারেটরের নেগলেন্সি। সে ইচ্ছা করলে কিন্তু পারে লাস্টের অংশটা একটু বাম হাত দিয়ে টান দিয়ে বের করতে। টান দিয়ে বের করলে কি হবে, রয়েসটা কেটে পড়ে যাবে। অনেক অপারেটর আছে সে বের করে না, গার্মেন্টসটা ইজিলি সরাসরি আবার চলে আসে, গার্মেন্টসটা আবার রয়েস সম্বন্ধে রেখে দেয়। ওই রয়েসটা যখন হেল্পার কাটতে যায় তখন গার্মেন্টস ব্রোকেন করে। তো সুতা কাটার জন্য ক্লকওয়াইজ সুতা কাটবে, যে পয়েন্ট থেকে সুতা কাটবে একটা গার্মেন্টসের ঘুরতে 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 এসে আবার ওই পয়েন্টে সুতা কাটবে। যদি প্রসেস ভাগ করে না দেওয়া হয়, একজন হেল্পারকে একটা গার্মেন্টসের সুতা কাটতে দেওয়া হয়, তাহলে তাকে বোঝাতে শেখাতে হবে যে নেকের থেকে শুরু করতে হবে, আস্তে 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 দুই পাশ থেকে শুরু করে কাটতে কাটতে অল প্রসেস এসে শেষ করতে হবে। সুতা কাটা গার্মেন্টস আলাদা রাখবে, আলাদা টেবিলে দিবে, তাহলে কি হবে, সুতার পরিমাণটা কম হবে। আর আমরা মূলত জানি যে কিডস আইটেমে হাফ সেমের উপরে সুতা থাকলে সেটা মেজর হিসেবে কাউন্টিং হয়। আবার গার্মেন্টসের ভিতরে লুজ থ্রেড থাকে মূলত অপারেটর যখন অল্টার সারায় তখন তার অল্টারটা যখন খুলে তখন ওই সুতাটা গার্মেন্টসের ইনসাইডে লেগে থাকে। এই গার্মেন্টসগুলো যখন প্রপারলি সাকিং না হয় তখন এই গার্মেন্টসগুলোর ভিতরে এই সুতাটা থেকে যায়। মূলত যারা আউটপুটে যারা গার্মেন্টস চেক করে, তারা যখন গার্মেন্টসগুলো চেক করে তখন হাতের একটা ঝাড়া পড়ে, গার্মেন্টসটা যখন উল্টায় তখন একটা হাতের একটা ঝাড়া পড়ে। অনেক গার্মেন্টস আছে তারা কোয়ালিটিটা মানে দায়িত্বের ভিতরে পড়ে, তারা হাত দিয়ে উঠে ফেলাই দেয়। অনেক গার্মেন্টস আছে যেগুলো থেকে যায়, সেগুলো ফিনিশিংয়ে সাকিং এরিয়াতে এগুলা প্রপারলি রিমুভ করা হয়। তো মনে হয় আমি আপনাদের বোঝাইতে পেরেছি যে কিভাবে থ্রেড সেকিং মানে প্রপারলি থ্রেড ট্রিমিং করলে আউটপুটে কি সুতার পরিমাণটা কম উঠবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি কোনো কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করবেন, কমেন্টসে জানাবেন। নতুন কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে টেক্সট করবেন, কমেন্টস করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব
ওই নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য, নতুন কোনো টপিক সম্বন্ধে আলোচনা করার জন্য। তো আজকের মতো এখানে শেষ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।